প্রেস্টিজ। 500 বাটার দাও তো আমুলের। ভালো হবে তো, দিয়ে দাও। মুসুর ডাল দাও, মুগ ডাল দাও 500, মুগ ডাল দিয়ে দাও। ছোলার ডাল দিয়ে দাও 500। জীবন এরকমই হয়, হারকে জিতনে বালো কো বাজিগার कहते हैं। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, বুঝতে পেরেছো, একদম পাশের বাড়ি, ডান দিকের বাড়ি, তাদের পায়খানার মধ্যে মানে তোমাদের বলেছিলাম তো একটু একটু করে আমার জীবনের গল্প শেয়ার করব, তো সেটাই একটা গল্প শোনো। পায়খানার মধ্যে কর্ডলেস ফোন ছিল, আর তখনকার দিনে আমাদের বাড়িতে ফোন ছিল না, ঠিক আছে। বাবার ফোন আসলে পাশের বাড়িতে বলে রাখতে হতো যে আমার বাবার ফোন আসবে। তো কিছু মানুষ আমাদের ডেকে দিত, কিছু মানুষ খুব বিরক্তি প্রকাশ করত। অথচ তোমরা বিশ্বাস করবে না যে যারা বিরক্তি প্রকাশ করত তারা মানে টেলিফোনের জন্য অ্যাপ্লাই করেছে, বাট সেই টেলিফোনটা কিন্তু তাদের আসেনি। কিন্তু আমার বাবা মানে তাদের জন্য দৌড়াদৌড়ি করেছে, তারপরে কিন্তু টেলিফোনটা এসছে। অথচ আমার বাবার যখন ফোন এসছে, ধপ করে রিসিভার নামিয়ে বলেছে এই নাম্বারে এরা থাকে না। বোঝাতে পারছি? তখন এসটিডি ফোন বলতে আমাদের 2-3টে ফোন আসতো। একটা হচ্ছে আমার বাবা করতো, একটা হচ্ছে আমার পিস্তত দাদা করতো গুজরাটে থেকে, আর একটা হচ্ছে আমার ছোট মামা করতো, ঠিক আছে। আর যাদের কথা বলছি আর কি, তো পায়খানার মধ্যে ফোন ছিল, আর তাদের বাড়িতে পুজো হতো। তখন না আমরা বাথরুমে যাবো, জেঠিমা বলতে এই তো আসলি বাড়ি থেকে, কি বাথরুমে যাবি? তখন আমরা বলতাম না জেঠিমা একটু বাথরুম চেপে গেছে, অ্যাকচুয়ালি দেখতে যাবো তো ওই সেল ফোনটা। তারপরে তাদের কি অবস্থা হয়েছে শোনো, নিচ তলাটা বিক্রি হয়ে গেছে, উপর তলাটা বিক্রি হয়ে গেছে। বাবা মা চাকরি করার সত্ত্বেও বাবার মানে কি বলবো আর কি, অফিস থেকে কিছু টাকা আটকে গেছে। যাই হোক, সেসব বলতে চাই না। সেই ভদ্রলোক এত বদমাশ ছিল, মানে এত ঠুকে কথা বলতো, সুগার হয়েছিল জানো তো, সুগার থেকে একখানা পা কাটা গেছিল। তারপরে তোমার এত ঋণে জর্জরিত, অত সুন্দর দোতলা বাড়ি, প্রথমে নিচতলাটা বিক্রি করলো ফ্লোর হিসেবে, আমাদের নিউ ব্যারাকপুরে বিক্রি হয়। তারপরে ফার্স্ট ফ্লোর মানে দোতলাটা বিক্রি করলো, গিয়ে তারা কোথায় উঠলো? ভাড়া বাড়িতে। কি প্যাথেটিক লাইফ। তাই জীবনে টাকা পয়সা নিয়ে দর্শক বন্ধুরা কখনো অহংকার করি না। আজ আছে কাল নেই, কিন্তু তার সাথে এই কথাটা সবসময় মনে করি, সতের ভাগ কেউ আটকাতে পারে না। সৎ পথে থাকলে তুমি জয়ী হবেই, হয়তো সতের পথটা অনেক কঠিন। আজকে এই কথাগুলো বলার কারণে একটাই, কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা দেখো, আজকে যে আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েট করি, এটাও কিন্তু আমার একটা গুণ, অ্যাক্ট বলতে পারো। এটা আমি এই দিকটায় পারদর্শী, আর আমি ব্লগারের সব কিছু তুলে ধরি এবং দর্শকরাও সহমত করে। যাদের ভালো লাগে না তারা মানে সহমত করতে পারে না, কিন্তু আমি কোনো শরীর প্রদর্শন করি না, ঠিক আছে। তো যাই হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি বলছেন তিনি নাকি আমার ভাত জোগায়। যাই হোক, মানে এত হাসি পায় আর কি। তো যাই হোক, তিনি যদি মনে করেন তার আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে থাকে, এইটাই সবসময় চাই। তো চলো আজকে আমি কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে হিট কিনেছি, এই দেখো এই এত বড় হিটটা কিনেছি। তারপরে হচ্ছে এই দেখো এই ডেটলটা কিনেছি, ঠিক আছে। ডেটল আমার কি কাজে লাগে সেটা তোমাদের বলছি। আমাদের এখানে গঙ্গার জল দেয়, তো এটা হচ্ছে নিম অয়েল ঘর পোছার জন্য। তো আমাদের এখানে গঙ্গার জল দেয় যেহেতু, সেই হেতু আমাদের চৌবাচ্চার জল থাকে, তো সেই জলটা না আমার গায়ে ইচিং হয়। তাই জন্য আমি স্নান করার পরে মানে 1 মগের জলের মধ্যে এরকম 1 ছিপি ডেটল দিয়ে স্নান করি। এইটা হচ্ছে চেরি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের কাজে লাগবে, প্লাস আমাদেরও জুতো পালিশ করার ক্ষেত্রে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ওডোনিল বাথরুমে, এটা হচ্ছে রিভাইট, দেখতেই পাচ্ছ রিভাইট।
এটা হচ্ছে হচ্ছে ভ্যানিশ। দেখো আমি গ্রসারি শপিং করি বাট আমি দেখাই না, কিন্তু অনেকে যখন দেখায় কন্টেন্ট ক্রিয়েট করে তো আমি কিনছি, আমি কেন দেখাবো না। এটা হচ্ছে কাসুন্দি, যখন আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে কাসুন্দি। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের চানা, আরামবাগ থেকে কেনা হয়েছে চানা ডাল, ঠিক আছে। এবং আমরা অনেক জায়গা থেকেই কিনি, শুধু আরামবাগ থেকে কিনি তা নয়। এটা হচ্ছে মুগ ডাল, বোঝোই তো একটা সংসারে কত কিছু লাগে। এটা হচ্ছে প্রভুজির ভুজিয়া হালদিরামসের, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড কবে থেকে বলছে সল্টেড কাজুর জন্য, এটা মশলা সল্টেড কাজু, ঠিক আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টাটা টি গোল্ড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নিহার তেল, আমি দিই না, বাড়ির সকলে দেয়, ঠিক আছে। আমি একটা তেল দিতাম, এখন দিই না। এটা হচ্ছে ম্যাগি, কখনো জলদি টিফিন তৈরি করার জন্য এটা কাজে লাগে। প্লাস আমিও অনেকদিন মানে কি বলবো, রান্না না করতে ইচ্ছে করলে ম্যাগি স্যুপ বানিয়ে খাই। আচ্ছা, এটা হচ্ছে আমুল স্প্রে দুধ, ঠিক আছে। আর এটা হচ্ছে পাস্তা, এটা দাঁড়া তোমাদের খুলেই দেখাই। হ্যাঁ, কি ইচ্ছা হলো আজকে একটু পাস্তা নিলাম, ঠিক আছে। অনেকে খায় দেখি, আমরা অতটা বানাই না, কিন্তু বানালে কিন্তু বাড়িতে সবাই খাবে। এটা হচ্ছে কথা। এই যে এই ডিজাইনের একটা ছিল ঝিনুক, একটা ছিল এইটা। তো যাই হোক, আগেও পাস্তা করতাম, খুব একটা আমার ভালো লাগে না বলে আনি না। তো যাই হোক, আনলে খাবো। এটা হচ্ছে সেন্সোডাইনের ব্রাশ, ঠিক আছে। 3টে কিনেছি, 130 টাকা দাম। যাই হোক, সবগুলোর দাম বলছি না। এটা হচ্ছে কুরকুরে, এটা হচ্ছে লেসের প্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে মানে লাক্স সাবানের কম্বো, ঠিক আছে। তিনটে লাক্স সাবানের কম্বো। আর এটা হচ্ছে জানো তো কি কাজে লাগে, ঠিক আছে, হুইসপার চয়েস আলট্রা। এইটা হচ্ছে মুসুর ডাল, দেখতে পাচ্ছ, এই যে মুসুর ডাল, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিস্কামের একটা বিস্কিট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমুলের 500 গ্রামের বাটার, আমরা খুব স্যান্ডউইচ খাই জানেন তো, সেই কাজে লাগে। আর ওই 200 গ্রামের থেকে 500 গ্রাম কিনে নিলাম, 2-3 মাস তো চলবে, 2 মাস তো চলবে, 3 মাস না চলবে, সেটাই হচ্ছে কথা। এটা হচ্ছে পেস্ট ডাবার রেড, ঠিক আছে, পেস্ট। হ্যাঁ, এর মধ্যে 200 গ্রাম আছে, বলছি 100 গ্রাম আছে। একটা সাবান, এই কি বলে, সাবান কেন হবে, টুথপেস্ট নয়, ব্রাশ ফ্রি আছে, ব্রাশ। আচ্ছা, এটা হচ্ছে ডেয়ারি মিল্কের ক্যাডবেরি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লোরিয়ালের শ্যাম্পু, শ্রীরামপুর থেকে নিয়ে অনেক কম দাম। এ বাবা, পড়ে গেল হাত থেকে। যাই হোক, এখানে মাত্র 10 টাকা কম, তাও শ্রীরামপুরে গাড়ি খরচা গেলেও তো সময়ও নষ্ট হচ্ছে, প্লাস গরমও চলে আসছে। তো আমার হাজবেন্ড বললো নিয়ে নাও, ঠিক আছে। আমার 3500 কত হয়েছিল, এবার 4000 করলে একটা গিফট। এই 4000 করতে করতে প্রায় 5000-এর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু 6000 করলে আবার গিফট আছে। যাই হোক, এবার দেখাই তোমাদের। এই যে এইটা হচ্ছে সার্ফ এক্সেল লিকুইড, ঠিক আছে। এটা মোটামুটি আমার 2 মাস চলে যাবে আরামসে। আচ্ছা, এটা হচ্ছে 5 কেজির চাল, ঠিক আছে, 5 কেজির চাল। হ্যাঁ, আচ্ছা, এই লাস্ট আইটেম দাঁড়াও দেখায়। এটা হচ্ছে সাফোলা তেল, 5 লিটারের সাথে 1 লিটার ফ্রি। এই যে মাত্র 80 টাকা কম, অন্য জায়গায় 100 টাকা কম করে। যাই হোক, বাড়ির কাছাকাছি, আর দূরে যাওয়ার মনে করিনি। আর এদের সাথে সম্পর্ক ভালো। এবার 4000-এর টাকার জিনিস কিনলে আমাকে কি দেয় সেটা তোমাদের দেখাচ্ছি। 4000 না, সরি, 2000 টাকার জিনিস কিনলে এইরকম 1 কেজি চিনি তোমাকে ওরা প্রোভাইড করবে, যেটার দাম হচ্ছে 54 টাকা, ঠিক আছে। আর দুটো চিনি নিয়ে কি করব, 2 কিলো চিনি নিয়ে কোনো লাভ নেই। তাই একটা এই কোকোকোলা আছে, আর পেপসি আছে, আর 7 আপ আছে। তো আমি কোকোকোলাটাই নিলাম, এটা 750 দাম, এটা 40 টাকা, এটা ঠকেই গেছি। চিনি নিলেই ভালো তো, ঠিক আছে, চিনি নিলেই বরঞ্চ ভালো হতো জানেন, ঠকে গেলাম। এই বাবা, 14 টাকা ঠকে গেলাম। আর ঠিক আছে, জীবনে লাভ আছে তো, তাই না। তো এই হয়েছে জিনিস, ঠিক আছে। তো জীবনে অহংকার করে কোনো লাভ নেই, ঠিক আছে।
অহংকার করি না, যেটা লাগবে সেটা। কিন্তু এগুলোও দেখাতাম না, এগুলো দেখানো, কিন্তু এগুলো একটা কন্টেন্ট, সবাই দেখাচ্ছে, সেই কারণেই আমি আর কি দেখালাম। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা তো সবাই আমাকে খুব ভালোবাসেন, খুব বোঝেন আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, এই একেবারে পুরো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম।